প্রিয় ভাই ও বোনেরা, একটু কল্পনা করুন, একটি নতুন সকাল, ফজরের আজান, চারপাশে এক অদ্ভুত প্রশান্তি। আজ আর 10টা দিনের মতো নয়, আজ রমজানের প্রথম দিন। এই দিনটি এমন এক দিন যেদিন আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর শয়তানকে শিকলে বেঁধে দেন। কিন্তু প্রশ্ন হলো, রমজানের প্রথম দিনেই কি সবাই ক্ষমা পেয়ে যায়, নাকি এমন কিছু মানুষ আছে যাদের আল্লাহ তাআলা বিশেষভাবে বেছে নেন? কাদের জন্য এই প্রথম দিনেই হয়ে যায় মুক্তির দিন? আজকের এই ভিডিওতে আমরা জানব রমজানের প্রথম দিনেই আল্লাহ তাআলা কাদের কাদের মাফ করে দেন, এবং আপনি সেই তালিকায় আছি কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন একটি কথা থাকবে যেটা হয়তো আপনার পুরো রমজানটাই বদলে দিতে পারে ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহর রহমত রমজানের প্রথম দিনেই বর্ষণ শুরু হয়। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু একটি মাস নয়, রমজান হলো রহমতের মৌসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম অংশ রহমত, মাঝের অংশ মাগফিরাত আর শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। কিন্তু অনেকেই ভুল বোঝে, ভাবেন মাগফিরাত তো মাঝের দশকে, তাহলে প্রথম দিনে ক্ষমা কিভাবে? আসলে আল্লাহর রহমত নাজিল হয় সেখানে সময়ের হিসাব আলাদা। আল্লাহ তাআলা চাইলে প্রথম দিনেই পুরো জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন, কারণ আল্লাহ তাআলা বলেন, আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। নাম্বার 2, যারা আন্তরিক তাওবা করে রমজানে প্রবেশ করে। প্রথম যে শ্রেণীর মানুষ রমজানের প্রথম দিনেই ক্ষমা পেয়ে যায়, তারা হলো যারা রমজান শুরু হওয়ার আগেই অনুতপ্ত হৃদয়ে তাওবা করে। এই মানুষগুলো বলে, হে আল্লাহ, আমি জানি আমি পাপী, কিন্তু আমি আর আগের মতো থাকতে চাই না। তাদের তাওবা হয় লোক দেখানো নয়, মুখে মুখে নয়, সত্যিকারের ভেতর থেকে। এই মানুষগুলো রমজান শুরু করে এমনভাবে যেন এটি জীবনের শেষ রমজান। আল্লাহ তাআলা এমন বান্দাকে কখনো খালি হাতে ফেরান না। নাম্বার 3, যারা কারো হক নষ্ট করে রমজানে ঢোকে না। প্রিয় ভাই ও বোনেরা, একটি ভয়ঙ্কর সত্য, বান্দার হক আল্লাহ তাআলা নিজেও ক্ষমা করেন না যতক্ষণ না সেই বান্দা ক্ষমা করে। যারা কারো টাকা মেরে খেয়েছে, কাউকে কষ্ট দিয়ে রেখেছে, সম্পর্ক ভেঙে অহংকার করে বসে আছে এবং রমজান আসার আগেই বলে, আমি ক্ষমা চাই, আমি ঠিক হতে চাই, এই মানুষগুলোই রমজানের প্রথম দিনেই আল্লাহর ক্ষমার তালিকায় উঠে আসে। সুবহানাল্লাহ। নাম্বার 4, যারা গোপনে কাঁদে, লোক দেখানোর জন্য নয়। এক শ্রেণীর মানুষ আছে যাদের কান্না কেউ দেখে না। রাতে জায়নামাজে, অন্ধকার ঘরে, সিজদার ভেতর চোখের পানি ঝরে, কিন্তু কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে, সে জাহান্নাম থেকে মুক্ত। এই কান্না নাটক নয়, ভিডিও বানানোর কান্না নয়, মানুষের বাহবা পাওয়ার জন্য নয়। এই কান্না আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। রমজানের প্রথম দিনেই এমন মানুষকে আল্লাহ তাআলা বলেন, তুমি নিরাপদ। নাম্বার 5, যারা রোজা শুধু না খেয়ে থাকা মনে করে না। অনেকেই রোজা রাখে কিন্তু গীবত ছাড়ে না, মিথ্যা ছাড়ে না, হারাম চোখ ছাড়ে না। কিন্তু কিছু মানুষ আছে যারা রোজা রাখে পুরো শরীর দিয়ে। চোখ রোজা, কান রোজা, জিহ্বা রোজা, অন্তর রোজা। এই মানুষদের জন্যই রোজা হয় ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজা শুধু ক্ষুধা আর পিপাসা, কিন্তু যারা সত্যিকার রোজাদার তাদের জন্য
প্রথম দিনই হয় ক্ষমার দিন। নম্বর 6, যারা রমজানকে নতুন জীবন হিসেবে নেয়। প্রিয় ভাই ও বোনেরা, একটি প্রশ্ন নিজেকে করুন, আপনি কি রমজানকে শুধু একটি মাস মনে করেন, নাকি নতুন জীবন শুরু করার সুযোগ মনে করেন? যারা বলে এই রমজান থেকেই আমি বদলাবো, এই রমজান থেকেই আমি হারাম ছাড়ব, এই রমজান থেকেই আমি নামাজ ঠিক করব, এই নিয়তটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হাদিসে এসেছে, নিয়ত অনুযায়ী আমল কবুল হয়। রমজানের প্রথম দিনেই এই নিয়তের মানুষগুলো ক্ষমা পেয়ে যায়। নম্বর 7, যারা অন্যদের জন্য দোয়া করে। একটি আশ্চর্য বিষয় কি জানেন? আপনি যখন অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতারা তখন বলে আমিন, আর তোমার জন্যও তাই হোক। রমজানের প্রথম দিন যারা মা বাবার জন্য দোয়া করে, যারা উম্মাহর জন্য দোয়া করে, যারা নিজের শত্রুর জন্যও হেদায়েত চায়, এই মানুষদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। অনেক সময় অন্যের জন্য করা দোয়ার বরকতেই নিজে ক্ষমা পেয়ে যাই। সুবহানাল্লাহ। নম্বর 8, যারা রমজানের সম্মান বোঝে। রমজানকে অবহেলা করা একটি বড় অপরাধ, কিন্তু যারা সাহরিতে ওঠে কষ্ট হলেও রোজার সম্মান রাখে, ইফতারের সময় দোয়ার গুরুত্ব বোঝে, তারা রমজানকে সম্মান করে। আর আল্লাহ তাআলা বলেন, যে আমার নিদর্শনকে সম্মান করে সে তাকওয়াবান। রমজানের প্রথম দিনেই এই মানুষগুলো আল্লাহর রহমতের ছায়ায় চলে আসে। নম্বর 9, যারা নিজেকে সবচেয়ে বেশি দোষী মনে করে। প্রিয় ভাই ও বোনেরা, সবচেয়ে বিপদে থাকে তারা যারা নিজেকে খুব ভালো মনে করে, আর সবচেয়ে নিরাপদ থাকে তারা যারা বলে আমি সবচেয়ে খারাপ। এই ভাঙ্গা হৃদয়, এই লজ্জিত অন্তর, এই অনুতপ্ত আত্মা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। রমজানের প্রথম দিনেই এই বান্দাদের আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এখন একটি প্রশ্ন, আপনি কি সেই মানুষগুলোর একজন হতে চান? যদি চান, আজই তওবা করুন, আজই কারো হক ফিরিয়ে দিন, আজই নিয়ত ঠিক করুন, কারণ রমজানের প্রথম দিনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজানের প্রথম দিনেই ক্ষমা পাওয়া বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমিন।